বাড়ি করতে গেলে, দোকান দিতে গেলে টাকা দিতে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। এই অভিযোগ প্রায়শই শোনা যায় বিরোধীদের তরফে। এবার শোনা গেল স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেবার জন্য মাথাপিছু টাকা নেওয়ার। কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক। জানা গিয়েছে ট্রান্সফার সার্টিফিকেট বাবদ 300 টাকা করে নেওয়া হয়েছে পড়ুয়াদের থেকে। যে প্রধান শিক্ষকের এই তোলাবাজির রেড চার্ট প্রকাশ্যে এসেছে, তিনি আবার তৃণমূলের জেলা শিক্ষক সেলের সভাপতি। চাঞ্চল্যকর এই ঘটনা হাবড়ার হিজলপুকুর এলাকার প্রাথমিক স্কুলের। হাবড়ায় টিসি দেবার নাম করে তোলাবাজির অভিযোগ উঠল। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। হাবড়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূলের জেলা শিক্ষক সেলের সভাপতি ইন্দ্রনীল মিত্রর বিরুদ্ধে ট্রান্সফার সার্টিফিকেট দেবার নাম করে মাথাপিছু 300 টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল টিচার সেলের সভাপতি। ডিসেম্বর মাসেই দায়িত্ব পেয়েছেন। অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হিজলপুকুর এলাকার ওই প্রাথমিক স্কুলে। একাধিক অভিভাবক হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। আরও অভিযোগ, টাকা না দিলে টিসি দেওয়া হচ্ছে না, রসিদও দেওয়া হয়নি। টাকা দিতে না পারায় বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। এছাড়াও টিসিতে সালভুল, নামের গরমিল, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। আসলে আপনাদের শোনাই একজন অভিভাবক কি বলছেন। অভিভাবক নির্মল মল্লিকের বক্তব্য শোনাবো। আমার ছেলে এখানে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে, 4-এ পড়ে 5-এ ভর্তি হবে। তো এবার স্কুল চাইছে, হাই স্কুল চাইছে যে এখান থেকে একটা লিখিত বা একটা টিসি হলে তারা ভর্তি নেবে। কিন্তু হেডমাস্টারের সঙ্গে কথা হয়, ইনি তো সবসময় থাকে না, মানে পাওয়া মানে খুব দুষ্কর। কখনো এসে দেখি নেই, ঠিকঠাক মতো স্কুলের টিচাররাও থাকে না। এর আগে একদিন আমি বলেছি, এর জন্য কোনো প্রতিবাদ পাইনি, গার্জিয়ানরাও ছিল না। আর বিশেষ করে এখন টিসি ছাড়া ছেলে ভর্তি কোনো মতে সম্ভব না। এবার টিসি আনতে যাই, বললো দরখাস্ত দিতে হবে, দরখাস্ত প্লাস আর সঙ্গে 400 টাকা দিতে 300 টাকা দিতে হবে। 300 টাকা না দিলে টিসি দেবে না। তারপরে বলে যে আপনার যা খুশি করে নিন, আমি টাকা 300 টাকা না পেলে আমি টিসি দেব না। প্রধান শিক্ষকের নাম ইন্দ্রনীল মিত্র। তাকে আজকেও এসছি আমি টিসি নেওয়ার জন্য। উনি বলল যা খুশি করে নাও, যেখানে খুশি যাও, যার কাছে যাও, কোনো ব্যাপার নেই, আমি টিসি দেব না, 300 টাকা দেবে তারপরে টিসি দেবো। বলছে কোনো কারণ নেই। আমি চেয়েছিলাম যে রসিদ দেওয়া হোক, যে রসিদটা দিলে কি পারপাসে নিচ্ছে, বা আমরা চলে যাচ্ছি তার জন্য কোনো ডেভেলপের বা কোনো তা কিছু বলছে না। 300 টাকা লাগবে, কোনো রসিদ, কোনো চার্জ কিচ্ছু দেবে না, রিসিপ্ট দেবে না। আমি বলছি রিসিপ্ট দিন, যে কোনো একটা। আমি দেখালাম যে হাই স্কুলে ভর্তি হয়েছে ছেলে, দেখুন এই রসিদ আছে, কি কি পারপাসে টাকা নিয়েছে, আমাদের কাছে টোটাল নিয়েছে, আপনি সেরকম আমাদের দিন, তাহলে আমরা আপনাকে টাকা দেবো। অবশ্যই দেবো, কেন দেবো না? যেটা সিস্টেমে থাকবে বা রুলস, আমরা তো অবশ্যই এর আগে যতবার যার জন্য স্পোর্ট যা হোক সবকিছু দিয়েছি টাকা, কিন্তু এটা কেন দিতে হবে সেটা আপনি বলুন, তাহলে আমি অবশ্যই দেবো। তারপরে ধমকি দেওয়ার কারণে আমি আজকে থানায় যাই। থানায় গিয়ে ওনার নামে লিখিত দিয়ে এসেছি। হ্যাঁ, ধমকি দিয়েছে যে যা পারো করে নাও, আমি তোমাকে দেখে নেবো, আমি পুলিশ ডাকছি, কথাও উনি আমাকে বলেছে। আরও এক অভিভাবক জগন্নাথ সাহা কি বলছেন শুনবো। যে আমাদের ছেলেরা যখন এই স্কুল থেকে 5-এ ভর্তি হবে, তার জন্য 5-এ তো আমাদের টিসিটা জমা দিতে হয়। তো টিসির জন্য যখন আমি আসি, তখন আমাকে বলা হয় একটা অ্যাপ্লিকেশন জমা দিন। এবার অ্যাপ্লিকেশনটা যখন আমি লিখে জমা দিয়েছি, তখন আমাকে বলছে 300 টাকা দিন। আমি বলছি 300 টাকাটা কি জন্য লাগবে? বলে না, 300 টাকাটা দিতে হবে। আমি বলছি 300 টাকাটার কি কোনো রিসিপ্ট কপি আমি পাবো? বলে কোনো রিসিপ্ট কপি পাবেন না। আপনি যদি 300 টাকা না দেন, তাহলে আপনার টিসি কিন্তু স্কুল থেকে দেবে না। তো যথারীতি এটা বলেছে পিয়ালি ম্যাম, যেই ম্যাম এখন আসছে না ক্লাসরুম থেকে। তারপরে আমি ওনার হাতে যথারীতি 300 টাকা দেই। তারপরে আমাকে গত 2 দিন আগে আমাকে টিসিটা দিয়েছে। ও আজকে আমার বৃত্তির রেজাল্টটা ছিল, সেটা নিতে এসেছি। অবভিয়াসলি হেড স্যারের নির্দেশ ছাড়া তো উনি নেয়নি। এইবার তারপরে যখন আমি আজকে বৃত্তির রেজাল্টটা নেই, তখন আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনারা, হেড স্যার বলছে আপনারা নাকি 300 টাকা করে নেননি। আমি তো ম্যাম আপনার হাতে 300 টাকা দিয়েছি। বলে আপনি কোনো টাকা দেননি, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেইনি। টাকা নিয়ে উনি, আমার কাছে তার রেকর্ড আছে, উনি সকালবেলা আমার সাথে কি বিহেভিয়ার করেছে। এবং আমি বলছি, যদি আপনি টাকা না নিয়ে থাকেন, সেটা প্রমাণ হয়ে যাবে। আমি শুক্রবার অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, যেই খাতায় আপনি আমার ছেলের নাম লিখেছেন এবং গার্জিয়ানের নাম লিখেছেন, তার পাশে 300 টাকা জমা করেছেন, সেই খাতাটা বার করুন। উনি বার করবে না।
এবার শুনবো অভিভাবক রুমা বিশ্বাস কি বলছেন, তার বক্তব্য শুনবো। না এটা তো হবে তো যখন আমরা টিসিটা নিতে আসি প্রথম আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হচ্ছে, না দিলে তার জন্য টিসি আটকে যাচ্ছে গেল। তারপরে টিসির জন্য সব স্কুলে 10 টাকা প্রিন্ট আউটের জন্য নিচ্ছে, স্যার সেখানে 300 টাকা ধার্য করেছেন। তো গার্জিয়ানরা যথারীতি জিজ্ঞাসা করতেই পারে, আমিও জিজ্ঞাসা করেছি কেন 300 টাকাটা কি পারপাসে যাচ্ছে। উনি বললেন সব জায়গায় এটা নিয়ম আছে, তো যদি টিসি লাগে আপনাকে টাকাটা দিতে হবে। এবার কোনো বিল দেয়নি, কি পারপাসে টাকাটা উনি চাইছেন, কিসের জন্য উনি টাকাটা নিচ্ছেন, তার তো একটা স্লিপ করবেন, একটা রসিদ করবেন। পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান টিসির জন্য টাকা নেবার কোনো নিয়ম নেই, তিনি খোঁজ নিয়ে দেখবেন। বিজেপি নেতা দেবজ্যোতি দাম তীব্র কটাক্ষ করেছেন, তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন অভিভাবকরা। পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা কি বলছেন শুনবো। আমি আপনাদের কাছ থেকে শুনলাম, যদি বিষয়টি হয়ে থাকে নিশ্চিতভাবে এটা ঠিক হয়নি। আমি খোঁজ নিয়ে দেখব এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। কারণ আমাদের কোনো টিসি নেওয়ার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না প্রাইমারি স্কুলগুলোতে। এই প্রাইমারি স্কুলটা হাবড়া হাই স্কুলের মধ্যে অবস্থিত। তবে বিষয়টা আমাকে জানতে হবে কি ঘটনা ঘটেছে, না জেনে আমি কোনো উত্তর দিতে পারবো না। আমি ডেফিনেটলি আমি বলছি বিষয়টা নিয়ে আমরা খোঁজ খবর নেব, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে দলীয় স্তরে যা যা করা দরকার আমরা করব। বিজেপি নেতা দেবজ্যোতি দাস কি বলছেন, তার বক্তব্য শুনবো। দেখুন, তৃণমূলের যে এলাকায় এলাকায় উন্নয়নের পাঁচালী চলছে আর তৃণমূল যে সরজমিনে যেই কাজ করছে তার প্রমাণিত। আজকে ক্ষমতা দিকে আর 4-5 মাস পরে ক্ষমতাচ্যুত হবে বলে 300 টাকাও কাড়িয়ে কুচিয়ে খাচ্ছে এই গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর উনি তো তৃণমূল হয়ে তো কোনো ভুল কাজ করেনি, কেন তৃণমূল তো শেখায় চুরি করানো। তাহলে উনি যে জেলার ইনচার্জ হিসাবে ও তো সঠিক কাজ করেছে, উনি তো তৃণমূলের দেওয়া শিক্ষাতেই কাজ করছে, ছাত্রদের থেকে টাকা মেরে নিজের সংসার ভরাচ্ছে। আমরা ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে। পার্থ চ্যাটার্জি জেলে ছিল আপনারা জানেন, এই যে ছোট ছোট পার্থ চ্যাটার্জি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় আছে। তো আমরা বিজেপির পক্ষ থেকে পুরোপুরি ধিক্কার জানাই, আর আমরা পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো, এর জন্য সঠিকভাবে তদন্ত হয়। আর এরকম লোক যদি বর্তমানে শিক্ষা সমাজে থাকে তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের ছাত্রদের কি ভবিষ্যৎ কি করুণা দিকে যেতে চাইছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বাড়ি করতে গেলে, দোকান দিতে গেলে টাকা দিতে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে, এরকম অভিযোগ প্রায়ই শোনা যায় বিরোধীদের তরফে। এবার শোনা গেল স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য মাথাপিছু টাকা দেওয়ার। কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক, জানা গিয়েছে ট্রান্সফার সার্টিফিকেট বাবদ 300 টাকা করে নেওয়া হয়েছে পড়ুয়াদের থেকে। যে প্রধান শিক্ষকের এই তোলাবাজির রেড চার্ট প্রকাশ্যে এসেছে তিনি আবার তৃণমূলের জেলা শিক্ষক সেলের সভাপতি। এবং এই ঘটনায় হাবড়ায় হিজলপুকুর এলাকার প্রাথমিক স্কুলের ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।